তো দেখেন আমরা তাহলে মোটামুটি শুরু করি। হ্যাঁ, আমরা হচ্ছে গুগল শিটে যাব। তো আমরা হচ্ছে আজকে মনে করেন যে হচ্ছে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়। আচ্ছা, ডাটা স্ক্রাবিংটা শিখি। হ্যাঁ, তাহলে আমরা গুগল শিটে এটা পরে যাই। আমরা ডাটা স্ক্রাবিংটা শিখি। তার মানে হচ্ছে আমরা থিওরিটিক্যাল গুলো শেষ করে তারপর প্র্যাকটিক্যালে যাই। যদিও আমাদের বেশি ক্লাসই হয়ে গেছে, তাই না? যদিও নেক্সট ব্যাচ গুলোতে আমাদের প্রথম ক্লাসে অনেক কিছু দেখাইছি। যাই হোক, তো এখন আমরা হচ্ছে চাচ্ছিলাম যে এখানে আমাদের ডাটা স্ক্র্যাবিং বিষয়টা কি? ঠিক আছে? ডাটা স্ক্র্যাবিংটা হলো যে আমরা মনে করেন একটা করে ডাটা কালেক্ট করতে থাকি, তাই না? আচ্ছা, ডাটা স্ক্র্যাবিং আমরা পরে শিখাই। তার আগে হচ্ছে আমরা ডাটা কালেক্ট করতে হয় কিভাবে বা লিড জেনারেশন করতে হয় কিভাবে সেই জিনিসটা আমরা দেখি। ঠিক আছে? সাপোজ আপনার কাছে এখানে হয়তো বা কয়েকটা প্রজেক্ট আছে অলরেডি, যে 15-16 সালে যেগুলো আমি করেছিলাম তার ডেমো এখানে দুই একটা আমি উঠায় রাখার চেষ্টা করছিলাম। দেখি এখানে আছে কিনা ব্যাচে দুই একটা প্রজেক্ট দেখি, তারপরে ডাটা স্ক্র্যাবিংটা দেখাবো। না হলে কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে আহ, একটা করে ডাটা দেখালে পরে ডাটা স্ক্রাইবিং দেখলে মজা পাবে। ওকে, আপনার কাছে ব্যার এরকম ভাবে আসতে পারে যে আমাকে বলতে পারে তার কিছু লিড লাগবে। ঠিক আছে? লিড জেনারেশন এক্সপার্ট তার দরকার। তার বাজেট মনে করেন প্রতি ঘন্টায় $20 দিবে। আপওয়ার্কে এরকম ঘন্টা ভিত্তিক চুক্তি হয়। ঠিক আছে? তো এরকম আমরা যদি সাপোজ এজ এক্সাম্পল যদি আপনাদের দিই বা আমাদের দিন মজুররা কি করে পার ডে তে 700 টাকা 800 টাকা এরকম ভাবে কাজ করে, রাইট? সো এইখানে ফাইবারে বিষয়টা হয় এরকম যে আপনি হচ্ছে প্রতি ঘন্টায়, ঠিক আছে, প্রতি ঘন্টায় তারা একটা কি করবে, সার্টেন অ্যামাউন্ট তারা চার্জ বা দিবে। ঠিক আছে? এখন মনে করেন যে হচ্ছে আপনার তারা এইখানে সাপোজ 500টা ডাটা দিচ্ছে। ঠিক আছে? সো আপনার আপনি মনে করেন যে হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 500টা। আপনি মনে করেন যে আপনি ঘন্টায় প্রতি ঘন্টায় তাকে হচ্ছে সর্বোচ্চ ধরে দিলাম 100টা ডাটা দিতে পারবেন। কয়টা? 100টা ডাটা কালেকশন করে দিতে পারতেছেন প্রতি ঘন্টায়। তাহলে প্রতি ঘন্টায় 100টার জন্য আপনি পাবেন কত করে? $20, তাই না? 100টা ডাটা কালেক্ট করে দেওয়ার জন্য আপনি পাইতেছেন আলটিমেটলি তাহলে $20। কারণ প্রতি ঘন্টায় আপনার কতক্ষণ লাগবে? প্রতি ঘন্টায় আপনি কয়টা করতে পারবেন? 100টা। তাহলে 500 জনের জন্য আপনি মিনিমাম কত ডলার পাচ্ছেন? $100। ঠিক আছে? এইভাবে আমাদের হচ্ছে কাজগুলো হয়ে থাকে। ওকে? দ্যাট মিনস তার যদি 500টা ডাটার দরকার হয় তাহলে আপনি তার কাছ থেকে চার্জ করতে পারতেছেন আলটিমেটলি $100। তার যদি 200টা ডাটা কালেক্ট হয় তাহলে আপনি তার কাছ থেকে পাচ্ছেন কত? 40। তার যদি 300টা ডাটার দরকার হয় তাহলে আপনি পাচ্ছেন 60। ঠিক আছে? সো এইভাবে ডেফিনেটলি কাজ করে। তো আপনি আলটিমেটলি 60 কিন্তু পাচ্ছেন না। 10% কিন্তু আপওয়ার্ক কেটে রাখবে। আর ফাইবার আপনার 20% কেটে রাখে। ডাবল। ওকে? এখন আমরা হচ্ছে তাহলে এই কাজটা করবো কিভাবে? এটা তো বুঝলাম, দামাদামি করলাম। ঠিক আছে? মোটামুটি আমরা একটা ভাব দেখলাম যে আমরা এক্সপার্ট, আমরা পারি। কাজও দিয়ে দিছে। এখন কাজটা করবেন কিভাবে বা কাজটা দিছে কিভাবে? তো আপনি হচ্ছে আগে এই ইনফরমেশন গুলো ভালো করে পড়ার ট্রাই করবেন। ঠিক আছে? তারপরে আপনি পারবেন কিনা এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদিও কাজ করার সময় আমি এটা আরো ডিটেইলস দেখাবো আপনার অ্যাকাউন্ট করার সময়। এরপরে হচ্ছে আপনি বিট করবেন। বিট করলে যে কাজ পাবেন এমন না। আপনার মতো হাজার হাজার মানুষ কি করবে? বিট করবে। তাই না? তো এরপরে হচ্ছে আপনি ওইখান থেকে যদি আপনার ভাগ্য ভালো হয়, আপনার পোর্টফোলিও ভালো থাকে, তারা যদি বা আপনার বায়ার যদি মনে করেন যে না আপনি ক্যাপাবল ফর দিস ওয়ার্ক, তারপর আপনাকে কাজ দিবে। এখন কাজটা দেওয়ার পর আপনার কি করতে হবে সব ডিটেইলস কিন্তু ডেসক্রিপশনে লেখাই থাকবে। তো আমি এইখানে সংক্ষেপে লিখছি যে তার কিছু ই-কমার্স স্টোর লাগবে। ঠিক আছে? তার কিছু ই-কমার্স স্টোরের এই জিনিসগুলো লাগবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, যারা মালিক, ই-কমার্স স্টোরের মালিক বা ই-কমার্সের নাম। ঠিক আছে? বা এখানে আপনি দিতে পারেন ই-কমার্সের নাম, অনার নাম। ঠিক আছে? ওরা দিয়ে দিবে কি লাগবে না লাগবে। তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্ট্যাটাস যে এখন অন আছে নাকি আগে অফ হয়ে গেছে, বা অনলাইনে করে না তারা নাকি অফলাইনে করে। এরপর হচ্ছে মনে করেন যে তার লোকেশন কোথায়। অবশ্যই লন্ডন হতে হবে, অর্থাৎ ইউকে, লন্ডনের কোন লোকেশনে তার দোকানটা অবস্থিত সেটা আপনার বের করতে হবে। অর্থাৎ আপনি সার্চ দিলেই তো সবগুলো বের হয়ে যাবে, তাই না? তো সব লোকেশন আপনার দরকার নেই। ইউকে লন্ডন শহরের মধ্যে যে দোকানগুলো আছে, ই-কমার্স শপগুলো আছে, তাদের ইনফরমেশন আপনার কালেক্ট করে দিতে হবে। আর লোকেশন, ওয়েবসাইট এবং লিংক ইউআরএল। ঠিক আছে? লিংক ইউআরএল বা লিঙ্কডইন ইউআরএল এরকম হতে পারে। লিঙ্কডইন, তাদের যদি লিঙ্কডইন থাকে তাহলে তাদের লিঙ্কডইন ইউআরএল অথবা তাদের প্রতিষ্ঠানের ইউআরএলটা আমাদের দিতে হবে। ঠিক আছে?
ওকে, তাহলে এই কাজটা আমরা করব কিভাবে? এই কাজটা করার জন্য আমরা সিম্পলি গুগলে চলে আসবো। ঠিক আছে, গুগলে আসার পর এখানে আমরা সার্চ করব ই-কমার্স স্টোর ইন ইউকে লন্ডন। ঠিক আছে, ই-কমার্স স্টোর ইন ইউকে লন্ডন। খুবই সিম্পল কাজ। দেখেন জাস্ট এখান থেকে এই যে ই-কমার্স ইউকে লন্ডন এখানে আমরা সার্চ করে দেব। দেওয়ার পর এখন এইখানে সার্চ ইঞ্জিনের কিছু আমাদের খুচরা কাজ আছে, এইগুলো আমাদের করা লাগবে। ঠিক আছে, জাস্ট মোর রেজাল্টে গেলে তো আমরা আরো অনেক রেজাল্ট পেয়ে যাব। এইখান থেকে আমরা একদম উপরে আসবো, আসার পর লিস্টে যেতে পারি অথবা আমরা ম্যাপসে যাব। ম্যাপসে গেলে আমরা খুব ইজিলি ডাটাগুলো স্ক্র্যাপ করতে পারবো। ঠিক আছে, তো এই যে দেখেন শপিনিয়ার, এইটা একটা ই কমার্স সার্ভিস। কোথায়? লন্ডনের মধ্যে। ই শপিং স্টোর 4FM ইউকে অনলাইন ডিসকাউন্ট, তারপরে 4 স্টোর অনলাইন, 4 স্টোর মাচ মোর, তারপরে এখানে কি স্পেলিং এটা, পুটজা, তারপরে বিগ কমার্স, অনলাইন শপিং। দেখেন অনেকগুলো ডাটা কিন্তু আপনি পাচ্ছেন, তাই না? তো আপনার কাছে কিছুই না, এই ডাটাগুলো কালেক্ট করে তাকে একটা সুন্দর এক্সেল শিটে ভালো করে লিস্টিং করে দেওয়া লাগবে। তো এটা করার জন্য আমাদের কি লাগবে? অবশ্যই একটা গুগল শিট লাগবে, রাইট? তো আমরা হচ্ছে আমাদের ড্রাইভের মধ্যে আসলাম, আসার পর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আপনাদের ব্যাচ কত এটা ভুলে গেছেন? আপনারটা 15 না 22? কত? 415? ওকে, তাহলে ধরে নিলাম 415, আমি ভুলে গেছি। এই যে দেখেন 415, এখানে আমরা একটা এক্সেল শিট করে নেব। ঠিক আছে, এক্সেল শিট করার জন্য আমরা নিউ এ যাব। নিউ এ যাওয়ার পর এখানে গুগল শিট, জাস্ট এখানে ক্লিক করে দেব। তাহলে দেখেন একটা নতুন ট্যাব ওপেন হবে এবং ওইখানে আমাদের এক্সেল শিটটা কি হচ্ছে? ওপেন হচ্ছে। এখন স্প্রেডশিটের এখানে যে আমরা রিনেম করে, স্প্রেডশিটের এখানে আমরা রিনেম করে জাস্ট আমরা বোঝার সুবিধার্থে আমাদের ক্লায়েন্টের নাম লিখে দেব। যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে সেই ক্লায়েন্টের নাম লিখে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনি এখানে লিখে দেন যে হচ্ছে ই-কমার্স, ই-কমার্স লিস্টিং ফর আপনার ক্লায়েন্টের নাম। ঠিক আছে, ফর আপনার ক্লায়েন্টের নাম। তো আমার এখানে যেহেতু আপনাদের জন্য এটা দেখাচ্ছে, তাহলে আমি ব্যাচ 415 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি কি লিস্টিং করতে বলছে আমাদের এইটা দেখতে হবে আগে। ওকে, আমাদের এখানে বলছে যে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমরা এখানে আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেমের দরকার নেই, আমরা জাস্ট নেম নামে একটা ট্যাপ করি আপাতত। ঠিক আছে, জাস্ট হচ্ছে নেম নামে একটা করলাম। কিসের নেম? এটা রেস্টুরেন্টের নেম। তার আগে হচ্ছে আমরা এখানে দুই একটা ফাঁকা দিলাম। ঠিক আছে, আমার হচ্ছে একবার প্রথম থেকে শুরু করতে বিরক্ত লাগে। আপনারা কিন্তু প্রথম থেকে করতে পারেন অ্যাজ ইউর উইশ, বা একটা সৌন্দর্যের জন্য আপনার যেখান থেকে ইচ্ছা আপনি শুরু করতে পারেন। ঠিক আছে, বা আমি হচ্ছে এইখান থেকে মাঝখান থেকে এরকম একটা বর্ডার দিয়ে নিই যে আমরা এতগুলো ফিল্ড নিয়ে কাজ করবো। কয়টা ফিল্ড আমাদের? দেখেন এখান থেকে টোটাল 7টা, তাই না? যেহেতু আমরা একটা নামই লিখবো, যেহেতু ই কমার্স বলছে। তাহলে এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম বাদ দিয়ে শুধুমাত্র একটা নেম লিখি। ওকে, জাস্ট একটা নেম লিখলাম। আর এটাকে যদি আমরা একটু ক্যাটাগরাইজ করার চেষ্টা করি, তাহলে এটা আমাকে দেবে। ওকে, তাহলে আমাদের নেম ইমেল অ্যাড্রেস এগুলো আমাদের কি করতে হবে? লিস্টিং করতে হবে। তাহলে এখানে আসবো, তাহলে আমাদের গোটা 1 2 3 4 5 6 7টা ইনফরমেশন লাগবে। তো আমরা এখানে 7টা এইভাবে সিলেক্ট করে নিচে কতগুলো আমরা ডাটা কালেক্ট করতে যাচ্ছি, 100 200 হলে যতগুলো দরকার আমরা অত পর্যন্ত করে ফেলবো। হ্যাঁ, আমি আপাতত হচ্ছে অ্যাজ এক্সাম্পল 7 8টা 9টা 10টা নিয়ে দেখা দিতেছি। টোটাল এতটুকু আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা বর্ডার থেকে এখানে। ওকে, তাহলে দেখেন সবগুলোতে কি হয়ে গেল? আমাদের বর্ডার হয়ে গেছে। তো উপরেরটা বর্ডার হচ্ছে না, তাই না? উপরেরটা আমরা সিলেক্ট করে জাস্ট এই বর্ডারে এসে আমরা এই যে উপরের সাইডে যে বর্ডার দেওয়ার অপশন সেটাতে আমরা দিয়ে দিলে উপরেরটা বর্ডার হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা ভিতরের দিকে চলে গেছে। তাহলে আমরা উপরে এটা বাদই দিয়ে দিই যে তোমার আমার দরকারই নেই। তাহলে এটার জন্য আমরা কি করব? নো বর্ডারে এসে ক্লিক করে দেবো। তাহলে নো বর্ডার কোথায়? এই যে এটা।
দেখেন উপরের সেকশনটা আমাদের ফাঁকা থাকবে, আর এইটাতে এসে আমরা এটার উপরে একটা কি দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই। জাস্ট এখানে যাবো, যাওয়ার পর বর্ডার টপ দিয়ে দিলে উপরের অংশটা চলে আসবে। তো এটা আবার ডান দিকে বেশি সরে গেছে মনে হচ্ছে, তাহলে একটু এভাবে সরাই ফেলি। আর আমরা চাচ্ছিলাম যে এরকম দাগ 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 না থাকে, তাহলে দাগ সব সরানোর জন্য জাস্ট যে কোনো একটু সিলেক্ট করব, করার পর ভিউ নামে যে আমাদের অপশন আছে, ভিউ যাবো, যাওয়ার পর শো, তারপর এখানে গ্রিড লাইন উঠাই দিলে দেখেন সাদা পৃষ্ঠার মতো হয়ে যাবে। এটা দেখতে আরো সুন্দর লাগে। ক্লিয়ার? এখন উপরের এটা যদি আমরা আরো একটু নিচে নামাই দিই তাহলে দেখতে আরো একটু ভালো লাগবে, তাই না? যতটুকু মানে যতটুকু আপনার যেভাবে ভালো লাগে সেরকম ভাবে সাজাবেন। টোটালটা আমরা সিলেক্ট করলাম, করার পরে ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে সেটার সাইজ আমরা একটু বড় করব, কত 14 পিক্সেল, এবং সেগুলো অবশ্যই বোল্ড আকারে লেখা হবে। দেখেন আমরা যেটা এখন লিখি দেখেন আমাদের ওই ফরম্যাটে কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি। ক্লিয়ার? এখন এখানে আমাদের প্রথমে কি ছিল, নেম, দেন হচ্ছে আমাদের ইমেইল, তারপর নেম, ইমেইল, দেন হচ্ছে আমাদের ফোন নাম্বার, স্ট্যাটাস। আচ্ছা স্ট্যাটাস দিই, স্ট্যাটাস, দেন হচ্ছে কি লোকেশন, ওয়েবসাইট। ফোন নাম্বার পরের দিকে লিখি, ফোন নাম্বারের লোকেশন, দেন হচ্ছে কি বলেন তো, ফোন আর লিংক, ওয়েবসাইটের লিংক, আর ফোন নাম্বার, ওয়েবসাইট আর লিংক, তাই না? লিঙ্কডইন, লিঙ্কডইন আর একটা কি ছিল আমাদের, যে ওয়েবসাইট। এর পাশাপাশি আপনারা আরেকটা করবেন, সেটা কি ইউটিউব। ওকে, এর পাশাপাশি আমরা আরেকটা ডাটা এখান থেকে ডান পাশে নিয়ে টোটালটা আমরা সিলেক্ট করব। টোটালটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এখানে একটা কলাম নিয়ে নিলাম। ঠিক আছে? নিয়ে আমরা জাস্ট এখানে ইউটিউব যদি থাকে তাহলে আমরা ইউটিউবটা এখানে ইন্টিগ্রেট করে দেব। তাহলে আমাদের একটা কাজ আছে, ইউটিউব মার্কেটিং এর কাজ করব আমরা। ঠিক আছে? ওকে। সো এই লিড গুলো কিন্তু আমরা বেচতে পারবো, বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে বেচতে পারবো। আপনারা কানেক্ট করতে থাকেন, আমি বেচে দেব। ঠিক আছে? ওকে। সো ওকে, সো এখন আমাদের এগুলো লিস্টিং করা লাগবে। তো আমরা এখানে যাব এক এক করে, জাস্ট লিস্টিং। প্রথমে আমরা ফরম্যাটিংটা করে নেব, এরপর লিস্টিংটা শুরু করে দেব। জাস্ট এখানে আমরা ক্লিক করব যে শপি, কি এটা, শপি নিয়ার। জাস্ট এখানে ক্লিক করে দেখেন ফোন নাম্বারটা পাচ্ছি, ম্যাপের লোকেশন পাচ্ছি, লেভেল পাচ্ছি, রিভিউ থাকলে রিভিউ পাইতেছি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইটের ঠিকানাগুলো থাকে। না থাকলে আমরা কি করব, আলাদা করে সার্চ করে বের করে নেব। ঠিক আছে? জাস্ট ই-কমার্স সার্ভিস তারা দিচ্ছে, একটু ট্রাই করে খোঁজার। এটা তো ইন্ডিয়ার মধ্যে চলে আসলো। এই যে ইউকে তো চলে গেছে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই লন্ডন এই ডিরেকশনটা বা এইটা একটু ফলো করে নেবেন। ফোন নাম্বারটা আমরা এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আমাদের ফোন নাম্বারের এখানে এসে পেস্ট করে দেবো, শেষ। এখন এই নাম্বারের গুলো যদি আমাদের প্রবলেম হয় তাহলে প্রথম অংশগুলো কেটে দিলেই হয়ে যাবে, বাস। এখন এইখানে টোটালটা আমরা সিলেক্ট করে এটাকে একটু হলুদ কালার দিয়ে ফেলি, তাহলে বা এই ব্লু কালার দিয়ে ফেলি, তাহলে আলাদা হবে। এগুলোর থেকে এই হেডিংটা কি হয়ে যাচ্ছে, আলাদা হচ্ছে। আলাদা হলে লাভ কি, দেখতে সুন্দর লাগে, তাই না? একটু উপরে উঠাই দেই। এখন এই সবগুলো আমরা মিডিলে রাখতে চাচ্ছি, তাহলে মিডিলে রাখার জন্য কি করবো, অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো, তাই না? উপর নিচে যদি আমরা এখানে দেখি, দেখেন উপর নিচে কিন্তু আমাদের সোজা হয় না। উপর নিচে কি সোজা হয়েছে, মাঝখানে আছে নাই? উপর নিচে মাঝখানে আনার জন্য আমাদের ভার্টিক্যাল অ্যালাইন, এটা কি করা লাগবে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার বা মিডিল করে দিই। ঠিক আছে? জাস্ট আমরা এখন এখানে এসে রাখি। তাহলে ফোন নাম্বার আমরা পেলাম। তাহলে আমাদের আরো কি কি লাগবে, ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইটের ঠিকানা লাগবে। তাহলে জাস্ট আমরা এই নামটা এখান থেকে সিলেক্ট করব, করে আমরা পেস্ট দিব। তাহলে দেখবেন যে এই যে দেখেন তাদের লোকেশন চলে আসছে সব মিলিয়ে, আর তাদের এই যে লিঙ্কডইনও চলে আসছে। ঠিক আছে? তাহলে জাস্ট সিম্পলি আমাদের তাদের ওয়েবসাইট অথবা যদি তাদের পেজ থাকে তাহলে পেজে যাব। আর একটা কাজও করেন এখানে। ঠিক আছে? সেটা হলো যে তাদের ফেসবুক পেজ যদি থাকে তাহলে সেই পেজটাও কি করেন, কপি করে ফেলেন।
এখন নিচের দিকে আসি, তাহলে হবে কি আমাদের ফেসবুক মার্কেটিং এর জন্য যদি তাদের লাইক কমেন্ট কম থাকে কি করতে পারবো, আমরা তাদেরকে বলতে পারবো। ঠিক আছে? সো পরবর্তীতে আপনারা একজন ডিজিটাল মার্কেটার হায়ার করবেন, বলবেন যে এই কাজ আমার করে দেন, তো ওটা 50% শেষ। ঠিক আছে? তাহলে কত লাভ ডাটা কালেক্ট করতে পারলে। তাহলে এখানে আমরা ফেসবুক লিখে দিই। ফেসবুকের লিংক। ঠিক আছে? তো জাস্ট আমরা এখানে যাব, যাওয়ার পর এখানে একটু রিফ্রেশ করি। যেহেতু এরা হচ্ছে প্রোডাক্ট বেসিস কাজ করতেছে, তাই না? তার মানে এরা তো অবশ্যই চাইবে যে তাদের প্রোডাক্ট বেশি বেশি সেল হোক। আপনি বলবেন যে আপনার প্রোডাক্ট সেল করার দায়িত্ব আমার, সেক্ষেত্রে আপনার এই যে বুস্টিং এ এত টাকা খরচ হবে, আমাকে এত টাকা দিতে হবে। শেষ। জাস্ট একটা রান করে দিবেন, অটোমেটিকলি সেল হতে থাকবে ইনশাআল্লাহ। এ লোডই নিতেছে না, ততক্ষণ লোড নিক, আমরা ততক্ষণ কপি করে আমাদের কাজটা করে ফেলি। ঠিক আছে? জাস্ট এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে ওর ইচ্ছা মতো জায়গা পর্যন্ত সে নিয়ে নেবে, তাই না? এটা আমরা আরেকটু ছোট করে নিই, বাম পেজ থেকে আর ছোট। কি হলো? আমরা যদি এই ফেসবুকে ঢুকতে পারি, তাহলে ওইখান থেকে তার ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার সবগুলো ইজিলি কালেক্ট করতে পারি। পারবো না? এটা কি নেটের সমস্যা নাকি আমার পেজের সমস্যা নাকি ওই ট্যাবের সমস্যা? আচ্ছা, দেখেন আমাদের এখানে মাত্র কয়টা, 378টা লাইক হয়েছে। দ্যাট মিনস তাকে যদি আমরা টার্গেট করতে পারি, এখন সে আমাদের পোটেনশিয়াল কাস্টমার কিনা এটা বুঝবো কিভাবে? যদিও পেটেড অ্যাডভার্সলি ডিজিটাল মার্কেটিং দেখায়, তাও আপনাদের শিখাই দিতেছি। জাস্ট নিচের দিকে আসবেন। ঠিক আছে? নিচের দিকে এসে অ্যাবাউট সেকশনে যাবেন, তারপর পেজ ট্রান্সপারেন্সিতে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে এখান থেকে সে অ্যাড রান করাইতেছে কিনা। দ্যাট মিনস সে কোনো অ্যাড রান করাইতেছে না, খুবই ডিসঅ্যাপয়েন্টেড। দেন হচ্ছে নিচের দিকে আসবেন, এই যে এখানে লাস্ট পোস্ট কবে, তার লাস্ট পোস্ট 1 ডিসেম্বর। দ্যাট মিনস আরো 4-5 মাস, কয় মাস, 5 মাস আগে সে করছে, তাই না? তার মানে হয়তো বা সে চাচ্ছিল তার বিজনেসটাকে গ্রো করতে, কিন্তু পটেনশিয়ালিটির অভাবে বা তার অগত্যর কারণে সে চাচ্ছে না। তাহলে আমরা তাকে বলতে পারি যে তুমি যদি চাও তাহলে আমি তোমার মার্কেটিং এর দায়িত্বটা নিব, তোমার কোনো টাকা দেওয়া লাগবে না ইনিশিয়াল পর্যায়ে, আমাকে কোনো পে করতে হবে না, তোমার সেল হলে তুমি পে করবে। আসছি কি আমরা ফ্রিতে, আমরা অ্যাডভার্ট করে দেবো। ঠিক আছে? তোমাকে আমাকে কোনো পে করতে হবে না, তুমি শুধু ডলারে পে করবে। ঠিক আছে? এরকম প্রস্তাব আমরা দিতে পারি বা তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারি। এখন এইখানে আসার পর দেখেন এর ওয়েবসাইটে অ্যাবাউট সেকশনে যাবো, অ্যাবাউট সেকশনে যাওয়ার পর দেখবো যে তার সবকিছু ঠিক আছে কিনা। এইখানে এ আগে কখনো অ্যাড রান করেছে কিনা সেটাও আমরা গো টু অ্যাড লাইব্রেরি এখানে গেলে কিন্তু দেখতে পাবো। তো এখানে গিয়ে যদি দেখি সে কোনো অ্যাড এখন পর্যন্ত এখানে মানে আগে রান করাই নাই, করাইলে এখানে আমাদের থাকতো। ঠিক আছে? বা এখন রান করালে আমাদের এখানে থাকতো। এখন এর ওয়েবসাইটটাও সুন্দরভাবে সাজানো নাই। আছে সাজানো? সাজানো। তাহলে আমরা কি করব, এর ওয়েবসাইটটাকে আগে ভালো করে তাকে প্রস্তাব দিব যে তোমার ওয়েবসাইটে এই জিনিসের অভাব, তোমরা চাইলে করতে পারো। আমাদের এখানে এসে কিন্তু লাভ হলো না। আমরা চাচ্ছিলাম কি তার ওয়েবসাইটের ঠিকানাটা, তাই না? ঠিকানা পাইছি? পাই নাই। আমরা তাকে এসে আবার হচ্ছে দেখি ট্রাই করি যে তার ওয়েবসাইট রান করে কিনা, বা তার ওয়েবসাইট নাই হয়তো, থাকলে ইজিলি চলে আসবে। এই যে যেমন পেজ চলে আসছে। তাহলে আমরা এক কাজ করি যে www সামনে কি করব, www লাগাই দেই, www ডট আর শপের নেম ডট শপনেম ডট কম। ঠিক আছে? জাস্ট দিয়ে আমরা এখানে ইন্টারফেস করলাম। ইন্টারফেস করেও তাদের এখানে কোনো কি আমরা রেজাল্ট পেলাম না। জাস্ট এই রেজাল্টটা আমরা যদি সার্চ বক্সে দিয়ে দেখি কি হয়। যদি ওয়েবসাইট থাকে তার নামে তাহলে এখানে চলে আসবে, আর যদি না থাকে, হ্যাঁ, এই যে নাই, এখানে এরকম করে তার এখানে এই ওয়েবসাইট নেই। ঠিক আছে? সো সে তার ডোমেইন নেম আমাদের ভুলও হতে পারে। আমরা একটা সাজেস্টেড ডোমেইন নেম দেখতেছি, এটা দেওয়া হয় কিনা ট্রাই করি। আমরা তো ডট কম দিয়েছিলাম, আমরা তো ডট কো ডট ইউকে দিই নাই, আমরা তো এটা চাচ্ছি না। ঠিক আছে? তো এসএসএল নাই সেটা তো বোঝা যাচ্ছে। তো দেখি লোগোটা যদি মিল থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা আমাদের, তাই না?
প্রসেস টু সফটওয়্যার এই যেখানে যদি আনসেভ বলতেছে তাও আমরা একটু এটা জাস্ট এরা বলে দেওয়া যাচ্ছে না। তার আমরা তার ওয়েবসাইট পেলাম না, না পেলে আর কি করার, এখানে আমাদের নীল রেখে রেখে দিতে হবে যে তার কোনো ওয়েবসাইটের ঠিকানা আমরা কি করি নাই, পাই নাই। ঠিক আছে, এখন ইউটিউবের ঠিকানা কি পাবো আমরা? তার তো ভয়াবহ রকমের খারাপ। যেহেতু ফেসবুকের ঠিকানায় পাইতেছি না, এবার কোনো কোথাও পাইলাম তারপরেও কি নাই, সাজানো নাই, তাই না? এই যে ওয়েবসাইট নাই থাকলে এখানে অ্যাড দেখায়, তাই না? আর এইখানে অল প্রোডাক্টের মধ্যে এই যে দেখেন তার জিনিসগুলো, দ্যাট মিনস So many of us, সে কিন্তু বোঝা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি অফলাইনে ভালো একটা রেভিনিউ জেনারেট করতেছে, তাই না? তো সে কিন্তু আমাদের so many of us would love to support small business. পটেনশিয়াল কাস্টমার হতে পারে। সে হয়তো প্রপার এর অভাবে এই জিনিসগুলো সম্পর্কে জানে না বা ব্যস্ততার কারণে সে করতে পারতেছে না। তাহলে আমরা যদি তার কাছে প্রপারলি প্রপোজাল পাঠাইতে পারি, আই গেস আমরা ভালো একটা রেজাল্ট পাবো। দেখেন তাকে কিন্তু ভালো ভালো রিভিউ দিছে অনেকে, তার ওয়েবসাইট নেই কিছু নেই তারপরেও। তা আমরা এরকম ভাবে খোঁজার চেষ্টা করবো, যেমন হচ্ছে ডিরেক্টর অ্যাট শপিট নিয়ার, ইনি হলো কি আমাদের ওই যে শপিট নিয়ারের কি ডিরেক্টর। আর এই যেখানে কোম্পানি ওয়েবসাইটের এখানে যে দেখি এর একটা সমস্যা, আমার এখানে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করা নেই। হ্যাঁ অবশ্যই থাকবে। তো যাই হোক, আমরা এইখানে দেখতে পাইলাম যে shopitnear.com.uk এটাই হতেছে তার এখানে কোথায় লিঙ্কডইনে ইন্টিগ্রেট করা আছে। ঠিক আছে, কোনো কারণে তার ওয়েবসাইট হচ্ছে, দ্যাট মিন্স তাকে কিন্তু আমরা ওয়েবসাইটের জন্য প্রপোজাল পাঠিয়ে দেব, তাই না? ওকে, তাহলে এইখানে এসে আমরা তার ওয়েবসাইটের ঠিকানাটা আর লিখতে পারি যে ওইটাই, যে shopitnear.com.co, এইটা। ঠিক আছে, এখন এখানে আমরা ডাবল করে দুইবার ক্লিক করলে আমাদের এইটা মতো সুন্দর মতো বসে যাবে। জাস্ট এখান থেকে টোটাল আমরা সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিলে এখানে আমরা লিঙ্কডইনে গিয়ে আমরা হচ্ছে তার ওয়েবসাইটের রিডিরেক্ট পেজ পাইতেছি, তাই না? এবং হচ্ছে এই যে এইটার সিইও তার ঠিকানাও কিন্তু আমরা পেয়েছি, তাই না? এই যে এই কই গেল, ওই যে মানে এই যে, ঠিক আছে, হ্যাঁ এটা হইতেছে কি ওই ডিরেক্টরের লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, এই যে ডিরেক্টর অ্যাট শপিটনিয়ার, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে না? একদম হুবহু এই যে একটু পরে এরকম চলে যাবে। ঠিক আছে, সেই ডিরেক্টর 3 বছর আগে 9 মাস সেপ্টেম্বর 2020 থেকে এখানে তারা কাজ করতেছে। সি মোর কারেকশন এগুলো দরকার নেই। তাহলে আমরা লিঙ্কডইনের এইখানে লিঙ্কডইন যেটা রেখেছিলাম তো সিওর এটা আমরা রাখতে পারি, না কোম্পানি যে ডিসিশন মেকার। তাহলে ইউটিউব যদি তার থেকে থাকে তাহলে আমরা একটু ওইখানে তো কোনো লিঙ্কটিং পাইলাম না, পাইছি? পাই নাই। তাহলে আমরা কি করব, youtube.com এতটুকু লিখবো, youtube.com/ আমরা একটা @ দিব, দেওয়ার পর আমরা এখানে যে শপিট নিয়ার তার যে ডোমেইন নেমটা ছিল সেটা আমরা লিখব। ঠিক আছে, যদি মোটামুটি থাকে তাহলে আমাদের এটা পাওয়ার কথা। আচ্ছা, এই নামে আমরা কোনো কিছু পাইলাম না। ঠিক আছে, আর এইখানে এসে যদি আমরা শুধুমাত্র এই শপিট নিয়ার লিখে সার্চ করি, দেখি আমরা কোনো রেজাল্ট পাই কিনা। We welcome an independent seller to the community. আচ্ছা, দ্যাট মিন্স তারা নিজেরাই হচ্ছে হেল্প করে কাদের, ছোট ছোট কোম্পানিকে, হয়তো তাদের আদার্স কোনো কোম্পানি থাকে। এখানে কি বলছে shopitnear.com, মানে হয়তোবা তারা কাজ করতো আগে, এখন হতেছে এদের ডোমেইন অ্যাড্রেস পার্মানেন্টলি মানে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, হতে পারে। ওকে, তাহলে আমরা হচ্ছে এই ভিতরে গিয়েও কি পাইলাম না, কোনো ইমেল পাইলাম না। ইমেল পাইলে ভালো হতো। ঠিক আছে, তাহলে আমরা আমি তো খেয়াল করি নাই, অনেকের থাকে অনেকের থাকে না। ওপেন করে রাখলে দেখতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক, ম্যাক্সিমামই ওইখানে আমাদের প্রফেশনাল লোকজন থাকে। ঠিক আছে, তো এখন এইখানে এসে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। একটু খোঁজাখুঁজি করলে কিন্তু পেয়ে যাবো। তাহলে এটার নাম কি, এতক্ষণ ধরে কাজ করতেছি নামটা আগে বসাই নাই,
মেন নামটা কি ছিল আমাদের এখানে শপিং নিয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে এতটুকু কেটে দিব, তারপর এখান থেকে আমাদের এতটুকু, ঠিক আছে? তাহলে ইমেইলটা আমরা পাই না এখনো। আচ্ছা, এটা কি হলো, এটা আমাদের বর্ডার দিয়ে নিই, বর্ডার লেফট। ওকে, তাহলে ইমেইল আমরা এখনো পাই নাই। স্ট্যাটাস কি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভই বলা চলে। আর লোকেশন কই হবে? লোকেশন কিন্তু আমরা ইউটিউবের থ্রুতে পেয়ে যেতে পারি। মোটামুটি একটা কাজ করতেছে। 23 জানুয়ারিতে করছে, তার মানে তারা সার্ভাইভ করতেছে, করতে চাচ্ছিল এখানে, তাই না? মানে কিন্তু পারতেছে না somehow। তো এটাকে আমরা অ্যাক্টিভের জন্য লিখবো। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যদি এর কাছে আউটরিচ করতে পারি তাহলে আমরা কাজ পেলেও পেতে পারি, ঠিক আছে? ওকে, সো লোকেশনটা হচ্ছে আমরা একটু খোঁজার ট্রাই করি এখান থেকে। আমরা এটা ছিল, তাই না? তো জাস্ট এখানে your map activities ডিরেকশন থেকেও পাবো, অথবা আমরা এখান থেকে তার শেয়ারে ক্লিক করলে তাদের যে ম্যাপের যে মেইন লোকেশনটা সেটা আমরা পাবো। মেইন ম্যাপ দরকার নেই, আমরা জাস্ট এখানে ক্লিক করলে পেয়ে যাবো। সেটা দিয়ে যদি আমরা সার্চ করে এখন দেখেন তাহলে আমাদের এক্সাক্ট ম্যাপের যে লোকেশনটা সেই লোকেশন আমরা পাবো। এখন ওইটা ভিউ করে আমরা রিয়েল অ্যাড্রেসটা খুঁজে পেতে পারি। অথবা দেখবেন যে হচ্ছে এখানে এই যে দোকানের শপের এখানে অনেক সময় ব্যানার ট্যানার এগুলোতে দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এক্সাক্ট লোকেশনটা কোথায় হবে আমাদের শপিং নিয়ারে এখান থেকে, অথবা হচ্ছে আমরা ডিরেকশন নামে আমাদের একটা অপশন থাকে, ডিরেকশনে গেলেও সরাসরি পাওয়া যাবে। ওকে, তো এই যে এখানে, তাই না, এখানে হচ্ছে মেইনলি তার ইয়েটা ছিল। তো এখান থেকে আমরা নিতে পারবো ডিরেক্ট ফ্রম হিয়ার, সার্চ নিয়ার বাই, প্রিন্ট হোয়াটস দেয়ার, ডিরেক্ট টু হিয়ার। আমরা হচ্ছে এখানে বেসিক্যালি তাদের হচ্ছে যে গুগল ম্যাপের মেইন লোকেশনটা সেই লোকেশনটাই তারা চেয়ে থাকে। তো আমরা ওখানে দিলাম, তাহলে ওরা আরো বেশি ইনফরমেশন এখান থেকে পাবে, ঠিক আছে? তো ম্যাপের লোকেশন দিলাম। এরপরে হচ্ছে আমি আরো একটা করে দেখাই, বাকিগুলো আপনারা করবেন। তো এরপর হচ্ছে সবকিছু ইমেলটা আমরা পেলাম না, আর একটু খোঁজার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে পেলে ভালো, না পাইলে ওটা বাদ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ইমেলটা ইম্পর্টেন্ট। ফোন নাম্বার যেহেতু পাইছে তাহলে ওভার দ্য ফোনেও আমরা কি করতে পারবো, যোগাযোগ করতে পারবো, ঠিক আছে? এই যে এইগুলো দেখেন, এইগুলো কিন্তু আবার বিস্টোর, তারপর 4FM ইউকে, এইগুলো কি 24 ঘন্টায় খোলা, তাই না? ওপেন 4 আওয়ার্স ই-কমার্স সার্ভিস। তা আমরা মনে করেন এখানে বিগ কমার্স লোন লোন অনলাইন শপিং, আমরা অনলাইন শপিং এর ডাটাটা আমরা টোটালটা নিতে যাচ্ছি। জাস্ট এই যে ডিরেকশনে ক্লিক করলেন, আর এই যে এইখানে টোটাল মেইন যে অ্যাড্রেসটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আগে অ্যাড্রেসে এইবার আজকে নেই লোকেশনটা, বা লোকেশন অ্যাড্রেস আলাদা করতে পারি, এই যে টোটালটা তার কি লোকেশন, ঠিক আছে? এটাকে আমরা চাইলে র‍্যাপ করেও রাখতে পারি এখান থেকে। তাহলে কি হবে, এইরকম ভাবে চলে আসবে, ঠিক আছে? দেখতে খুবই বাজে লাগবে। এই জন্য এরকম না করে এর মধ্যে সোজাই থাকুক, যার দরকার হবে এখানে ডবল ক্লিক করলেই চলে আসবে, এরকমই থাকুক, ঠিক আছে? ওকে, এরপর আমাদের এটা কি লাগবে, নাম। নাম কি ছিল, অনলাইন শপিং, তাই না? তার মেন নাম কি ছিল, মেইন নেম ছিল কি অনলাইন শপিং না? এই যে অনলাইন শপিং, তাহলে অনলাইন শপিং নাম এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কপি করব। তারপরে হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা কপি করে নিব, লোকেশন তো এখানে ছিলই। দেন হইতেছে এই যে এটাও তাদের মেইন লোকেশন। ক্লেম বিজনেস, যে ওয়েবসাইট নাই, এদেরও কি নাই ওয়েবসাইট, এখানে থাকলেও অ্যাড করা নাই, ঠিক আছে? সো এইখানে তার নামটা যেটা ছিল, নামটা এখানে আমরা সিম্পলি দিয়ে দিব, ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের স্ট্যাটাস কি, এটা মনে হচ্ছে আমাদের স্ট্যাটাস এখনো যদি বুঝতে না পারি তাহলে আমরা আরো একটু রিসার্চ করব, করার পর এটা বাম সাইডে আমাদের দিতে হবে। করার পর রিসার্চ করার পর যদি মনে হয় যে এটা ইয়ে হইতেছে নাকি, আচ্ছা, রিসার্চ করার পর যদি মনে হয় যে না এটা অ্যাক্টিভ, তাহলে আমরা অ্যাক্টিভ স্ট্যাটাস দেব, আর যদি না থাকে তাহলে ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? যদি স্ট্যাটাস দিতেই বলছে। তাহলে ইমেইলটা একটু খোঁজার ট্রাই করি এইটার।
এটা এই যে এটা না অনলাইন। তো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট সিম্পলি আবার আগের মতোই অনলাইন শপিং ইউকে লিখে সার্চ করি। এটা আবার খুঁজে পাওয়া কঠিন, কারণ এটা প্রায় কমন নাম, তাই না? সবাই ইউজ করতে চায়। অনলাইন শপিং, বাংলাদেশের গুলো চলে আসছে। এটা একটু খুঁজে পাওয়া পায়, কারণ রিলেভেন্ট নেম হলে বা পরিচিত কিওয়ার্ড হলে হ্যাঁ, লোকেশন চেঞ্জ করতে পারি। আমরা হচ্ছে যে মোর্স থেকে বা হচ্ছে আমরা টুলস থেকে আমরা লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট না করে এখান থেকে আহ, কি করব, ইউএসএ লোকেশন দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট সিম্পলি নিচের দিকে আমরা আসি, আসার পর আমরা হচ্ছে এখানে লোকেশনটা করি এক্সাক্ট ওয়ার্ডটা আমাদের ঠিক আছে, যে আমাদের শপিং জোনে থাকবে এক্সাক্ট ওয়ার্ড স্পেস নাম্বার অফ দা ওয়ার্ড, নাম্বার অফ দা র্যাঙ্ক এটা আমরা দেখতে চাচ্ছি না, ল্যাঙ্গুয়েজ রিজন। ঠিক আছে, এটা আমরা হচ্ছে এখান থেকে ইউকে, এখান থেকে আমরা একটু সিলেক্ট করে নিচের দিকে আসি, সার্চ দিয়ে এখানে আসতে পারি ইউনাইটেড কিংডম, তাই না? ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম। লাস্ট আপডেট, যে কোনো সময় লাস্ট আপডেট হতে পারে, এতটুকু লিখে যদি আমরা অ্যাডভান্স সার্চে ক্লিক করি, তাহলে দেখেন ওইখানকার যারা হচ্ছে শপিং রিলেটেড বা শপিং এই ওয়ার্ড নিয়ে কাজ করে সেগুলো কি হয়ে গেছে, র্যাঙ্কিং এ হয়ে গেছে। এই জন্য আমাদের এই শপিং রিলেটেড এই পেজটা খুঁজে পাওয়া একটু টাফ। ঠিক আছে, তাহলে আমরা এখানে অনলাইন শপিং ডট কম এরকম থেকে সার্চ করে দেখি পাওয়া যায় কিনা। শপিং একটা কি অনেক পরিচিত ওয়ার্ড, সবাই ইউজ করে, সবাই এই অনলাইন শপিং এই কিওয়ার্ডের উপরে কি করতে চায়, যে র্যাঙ্ক করতে চায়। এই জন্য এই মেন যে সাইট সেটাই কই গেছে খুঁজে পাওয়া যায় ইনঅ্যাক্টিভ থাকে, রিডিরেক্ট হয়ে অন্য একটা পেজে চলে গেছে। তাহলে আমরা নতুন আরেকটা অন্য কোনো নিশ নিয়ে থেকে কাজ করি, অন্য কোনো একটা নাম নিয়ে। যেমন উপরের দিকে ছিল এখানে ই শপিং বা হচ্ছে বি স্টোর অনলাইন বা 4FM ইউকে ডিসকাউন্ট স্টোর। বাপরে কত বড় নাম, 4FM ইউকে অনলাইন স্টোর। এটা নিয়ে জাস্ট আমরা কি করলাম, নামটা কপি করলাম, সিম্পলি এখানে এসে পেস্ট করে দেব। ইমেইল নাম্বার খোঁজার ট্রাই করবো, পেলে এখানে পেস্ট করে দিব, না পেলে থাকবে। দেন হচ্ছে আমাদের ডিরেকশন, মানে যেখান থেকে আমরা লোকেশনটা কপি করব, লোকেশনটা কপি করে এই যে এখানে আমরা লোকেশনটা বসাই দিব। এবং অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না সেটা তো আমরা বুঝতেছি। ফোন নাম্বার এখানে ছিল, এই যে ফোন নাম্বারটা এখানে সিম্পলি কপি করব, কপি করে আমরা হচ্ছে এখানে নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে লিঙ্কডইন, ওয়েবসাইট যদি থাকে তাহলে লিঙ্কডইন আমরা ইজিলি খুঁজে পেতে পারবো। নিচের দিকে আসি, যে ক্লেম দ্য বিজনেস, ওয়েবসাইট নাই, তাহলে আমরা এতটুকু লিখে সার্চ করে দেখি যে আমরা এই নামে ওয়েবসাইট পাই কিনা। ইউকে 4FM স্টোর, এইটা তাদের ইয়া হতে পারে, তাই না? অ্যাপ্রক্সিমেটলি তাহলে আমরা লোগো বা হচ্ছে তাদের লেখার প্যাটার্ন এইগুলো দেখে ধারণা নিতে পারি যে এইটা আমাদের 4KFM স্টোর হতে পারে। ইউকে 4F স্টোর, এইটার এটা ঠিক আছে, FM আর ওটা হচ্ছে কি FK নাকি 4K। ওকে, তাহলে দেখি যে আমরা যেটা খুঁজতেছি এইটাই সেই ওয়েবসাইট কিনা। যেমন এটার লোগোটা আছে এইরকম, আর এখানে কি তারা কোনো লোগো দিয়ে রাখছে? না, এরা দেখি 4টা ছবি দিয়ে রাখছে, শুধুমাত্র ছবিগুলো দেখে কিছু বোঝা যায় কিনা। ছবি দেখেও কোনো কিছু বোঝার উপায় নাই। অক্টোবর 2022 সালে লাস্ট আপলোড করেছিল। তাহলে আরো একটা ওয়ে আছে, সেটা হলো যে এখানে আবার হচ্ছে তারা কিছু ভিডিও দিয়েছে। সেটা হলো কি, যে আমরা ডিরেকশন, যে এইটার লোকেশন এবং এইটার লোকেশন যদি সেম হয় তাহলে আমরা বুঝতে পারবো কি এইটাই তাদেরই ওয়েবসাইট, তাই না? তো আমরা নিচের দিকে আসবো লোকেশন খোঁজার জন্য, থেকে
কন্ট্যাক্ট সেকশনটা ক্লিয়ার করবে 4f ইস্টু এটাই তো 4fm আমরা যদি করছি তাই না, এটা শুধুমাত্র 4f। না হলে ফেসবুকে খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে? ফেসবুকে ওই সেম নামে খুঁজে পাওয়ার চেষ্টা করলে আমাদের একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপর হচ্ছে আমরা তাহলে এখান থেকে লিঙ্কডইন খোঁজার ট্রাই করব এবং হচ্ছে ইউটিউবার লিঙ্ক গুলো খোঁজার ট্রাই করব। তাহলে সেটা কিভাবে করব? আমাদের মেইনলি যে কোনো একটা হয় সোশ্যাল মিডিয়া সাইট অথবা ইউটিউব অথবা হচ্ছে আপনার কি বলে ওই যে ওয়েবসাইট, যে কোনো একটা ঠিকানা যদি আমরা পেয়ে যাই তাহলে তার ডাটা কালেক্ট করা কি আমাদের জন্য কঠিন হবে? একটা থেকে আরেকটাতে বাইপাস করতে পারবো, তাই না? ওকে, সো দেখি, এটা আবার লোড নিতেইছে। খালি এখানে একটু বেশি করে সময় দিতে হবে, এই আর কোনো কাজে নেই। একটু বেশি সময় দিলে আমরা কি করতে পারবো, সবগুলো ডাটা কালেক্ট করতে পারবো। কি কি করবো? জাস্ট এই যে এখানে দেওয়া আছে ওয়েবসাইট, হ্যাঁ এই যে শিট, বুঝছেন তো নাকি? তাহলে হবে, ইম্পর্টেন্ট জিনিসই মিস হয়ে গেল না। আচ্ছা, তো এখন দেখেন ওরা বলছে যে সোর্স আমার ইওলো পেজ থেকেই করতে হবে। তারা বলে দিছে যে তোমার যারা জায়গা থেকে লিস্টিং করলে হবে না। আমার হচ্ছে এই ইউনাইটেড স্টেটের কিছু বিজনেস লিস্টিং সাইট আছে, যেমন বাংলাদেশের বিজনেস লিস্টিং সাইটটা কি বলা হয়, এটাকে বলেন তো? যে এরা নাসিস, তাই না? বাংলাদেশ নাকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড কি নাসিস মেবি ফর মিনিং। তো তো এখান থেকে সব কন্ট্রোল হয়, রাইট? ই কমার্স এইটা ম্যাসিস নাকি হচ্ছে আমার মনে নাই আর কি, হ্যাঁ ম্যাসিসই হবে মনে হয়, নাকি বেসিস, যাই হোক বাংলাদেশ ই কমার্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন এরকম কিছু একটা হবে গেস। তো কি করে ওরা কি করে সকল ই কমার্সের হ্যান্ডতার জিনিসগুলো লিস্টিং করে রাখে বা ওইখান থেকে নিয়ন্ত্রণ হয়, ওদের পলিসি বা ওদের যে নিয়ম নীতি আছে ওইগুলো অনুসরণ করে কি করতে হয়, আমাদের ই কমার্স বিজনেসটাকে পরিচালনা করতে হয়। না হলে ছোট অবস্থায় আপনার কিছু হবে না, বড় বড় হলে আপনার ওই যে সানভি না কি ওইটা কয়দিন আগে তো বললো না, ওইরকম কিন্তু কেস খাইতে হবে, তাই না? পাকিস্তানি বলে গুলিস্তান দিতেছে। ওকে, তো আমাদের বলে দিছে যে এরকম আমাদের বিজনেস লিস্টিং সাইট, সেটার নাম হচ্ছে কি ইওলো পেজ। এরকম আরো কিছু বিজনেস সাইট আছে, এরকম হচ্ছে আপনার হচ্ছে কি জানি সিটি সার্চ, ঠিক আছে? সিটি সার্চ, তারপর হচ্ছে ইয়েলপ, এগুলো হচ্ছে বাইরের দেশের বিজনেস বিজনেস লিস্টিং সাইটের জন্য ভালো। তো এইগুলো থেকে মানে আমাকে বলছে যে এখানে বলে দিচ্ছে যে আপনাকে ইওলো পেজ থেকে করতে হবে, অন্য কোথা থেকে দিলে ও নিবে না, ঠিক আছে? তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, ইওলো পেজ বিজনেস লিস্টিং সাইটে করতে হবে। এরপর তার কি লাগবে, রিলেভেন্ট কিওয়ার্ড কি, তার রেস্টুরেন্ট। তার মানে ইওলো পেজে যতগুলো বিজনেস লিস্টিং সাইট আছে সেইগুলোর লোকেশন যাদের নিউ ইয়র্কে, সেইগুলোর কি করতে হবে, মানে ইনফরমেশন বের করতে হবে। কি কি ইনফরমেশন? বিজনেস নেম, মানে ওদের রেস্টুরেন্টের নাম, ঠিক আছে? বিজনেস নেম মানে কি, আমরা এখানে একটু বাকি লিখে রেখি যে রেস্টুরেন্ট নেম, ইউ হবে না? এরপর হচ্ছে আমাদের ওইটার অ্যাড্রেস, ফোন নাম্বার, আওয়ার অফ ওপেন, মেনু, রিভিউ, রেটিং। তো এইরকম দিয়ে আপনার সুন্দর এখানে একটা ফরম্যাট তৈরি করে ফেলতে পারবেন না? অবশ্যই করবেন। আর পাশাপাশি কি রাখবেন, ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইট তো তারা ওখানে থাকবেই, লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক, ঠিক আছে? এই তিনটা আপনি আপনার নিজের জন্য রাখবেন। কিসের জন্য? নিজের জন্য। ক্লায়েন্ট না চাইলেও কষ্ট করে একটু বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ এগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। আমরা এখানে সিম্পলি আমাদের এইখানে এসে জাস্ট সার্চ করে ফেলি যে ইয়েল বা সরি ইয়েলো পেজ, ঠিক আছে? আমরা এখানে জাস্ট কপি তো করেছিলাম মনে হয়, এই যে ইয়েলো পেজ লিখে সার্চ করব। করার পর এইখান থেকে আমরা হ্যাঁ, এখানে আমরা ইয়েলো পেজে চলে আসলাম। নাচতে যে সর্দি লাগছে। আচ্ছা, এই যে বৃষ্টি লাস্ট এখানে এসে আমরা আমরা বিজনেস নামটা কি হবে কথা না বলে, হ্যাঁ,
বিজনেস নামটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, ঠিক আছে, রেস্টুরেন্ট। আর ই এস এস দিতে ভুলে গেছে তাই না, টি এ ইউ আর এন টি, ঠিক আছে, রেস্টুরেন্ট। এরপর হচ্ছে লোকেশন, লোকেশনটা আমাকে যেখানে বলছে যে অবশ্যই নিউ ইয়র্ক সিটি হতে হবে, নিউ ইয়র্কের মধ্যে আলাদা করে জিপ কোড না দিয়ে ফুল নিউ ইয়র্ক, তাই না, এনওয়াই। জাস্ট আমরা এখানে ফাইন্ড ফাইন্ড দিয়ে দিব, ঠিক আছে, ফাইন্ড এখানে দিয়ে দিব। তাহলে দেখেন এখানে কতগুলো আমাদের লিস্টেই থাকে, এখন এগুলো কি আমাদের দেখে ধরে ধরে আপনাদের দেখানো লাগবে, জাস্ট উপরে আমি একটা তাও দেখাই দিই, ঠিক আছে, জাস্ট এখান থেকে এসে ফেস্টিভ রেস্টুরেন্ট আমরা হচ্ছে সেভেন, আচ্ছা জনি রক্স, এটা অ্যাড করি। তো এইখানে তাদের ওয়েবসাইটটা অ্যাড করে দেয়, তাহলে বাদ। তাহলে দেখেন কত অপরচুনিটি আছে, আমরা জাস্ট সিম্পল তাদেরকে যদি বলি আমরা ওয়েবসাইট করে দেবো হ্যাঁ দেন, তাহলে কিন্তু এনাফ। এদের এর ওয়েবসাইট আবার কাজ করে না, কি প্যারা। রেস ইয়র্ক ডাটা দেখায় দেখেন, একটা ডাটা আসে বারবার। রেস্টুরেন্ট স্পেলিং ঠিক আছে, রেস্টুরেন্ট। নিউ ইয়র্ক সিটিতে নাকি রেস্টুরেন্টের অভাব পড়ে গেল। আচ্ছা আমরা একটু সাইন আপ করি, হ্যাঁ, সাইন আপ করা ডাজন্ট ম্যাটার, আই গেস সাইন আপ না করলেও ডাটা দেখতে পাবেন। তারপর আমরা একটু সাইন আপ করে ট্রাই করে দেখি। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে অ্যাকাউন্ট করি এরকম ভাবেই করে ফেলি। ক্যাট লাভার বিডি 24@gmail.com, পাসওয়ার্ড আমরা এটা নিয়ে জিপ কোড 1216, আমার ইউএস এর জিপ কোড দিতে হবে। এটা মেন সমস্যা করতেছে, আমরা ভিপিএন ইউজ করি না, ভিপিএন ইউজ করা লাগতে পারে, ঠিক আছে, তাহলে বাংলাদেশ থেকে এটা মাঝে মধ্যে এরকম ঝামেলা করে। এখন আবার ডাটা দিতেছে, মানে কখন থেকে কি ভাষা ধরে বাংলা ভাষায়, ঠিক আছে। তো এইখান থেকে দেখেন মোটামুটি হচ্ছে আমরা যেমন রেড হাউস এটারে টাইপ করি, এখানে গেলাম, যার পর উপরের দিকে দেখেন এই যে ভিজিট ওয়েবসাইট, তারপরে ওয়েবসাইট আছে। এখন রাত কি সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত তাদের খোলা থাকে। আমাদের এখানে কয়টা 5:47, তাহলে ধরুন ওদের ওখানে এরকম 5:47 AM বা 4:47 AM এরকম। আমরা দেখি তাদের ওখানে কত বাজে। নিউ ইয়র্ক টাইম না, 7:48 AM, ঠিক আছে, ওদের দোকান খুলবে কয়টায়, 11টায়। তাহলে খোলার আগে আমরা একটা মেল পাঠায় রাখি। তাহলে এখান থেকে তার নাম্বার পাবো আমরা, এই ভিজিট ওয়েবসাইটে গেলে তাদের মোটামুটি ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো পেয়ে যাবো, এবং লোকেশনটা এখানে দেওয়াই আছে। তাহলে আমাদের এখানে চেয়েছিল কি কি, অ্যাড্রেস, ফোন নাম্বার, কখন ওপেন হবে, কখন ওপেন হবে কিন্তু আমাদের এখানে দেওয়াই আছে, ঠিক আছে। ওখান থেকে শুধুমাত্র নিয়ে এসে লিস্টিং করবো, ওটাও কি আমার দেখা দেওয়া লাগবে এখন, পারা উচিত আপনাদের। মেনু কি কি আছে, মেনু কি কি আছে সেটা আপনার ওই যে রেস্টুরেন্টে অবশ্যই কি থাকা লাগবে। বাবা, এটা কি ওয়েবসাইট বানাইছে,
আরে কি রেস্টুরেন্ট বানাইছে নাকি ফার্ম? তো এই লিঙ্ক দিয়ে রাখছে কেন? এদেরকে আমরা মেসেজ দিই যে আপনার এটা এসএসএল করা নাই আর আমার ওয়েবসাইটটা সুন্দর করে দেব, তাই না? করাই কিন্তু যায়, এরকম ভাবে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। যাই হোক, তো এখান থেকে হচ্ছে মেনু কই পাবো? ফুল মেনু, এই যে দেখেন এই জিনিসগুলো এখানে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে মেনুগুলো আমরা এখানে সুন্দর করে লিস্টিং করব। মেনু ওয়ান লিস্টিং গুলো ওখানে যেরকম ভাবে আছে ঠিক সেম ওয়েতে মেনুগুলো আমরা করে ফেলবো। তাহলে এখন এদের যে ওয়েবসাইট সেখান থেকে ডাটা খালি ছাড়া আর লোকেশন ছাড়া কিছু পাইতেছি না। ইমেলটা পাইছে অবশ্য কোনো মতো, তাই না? কষ্ট করে। তাহলে ম্যাক্সিমাম এইরকম যদি অবস্থা হয় তাহলে তো ডাটা কালেক্ট করা কঠিন। এরকম ভাবে চেষ্টা করবো যে ফেসবুকেও খোঁজা। তাহলে ফেসবুকে কি করবো আমরা? জাস্ট এতটুকু লিখে সার্চ করলে পাওয়ার কথা। এখানে কি নাম লেখা আছে যে রেড হাউস, ঠিক আছে? আমরা একটু সার্চ দিয়ে দেখি যে রেড হাউস নামে এখানে কিছু আছে। হ্যাঁ, রেড হাউস সিলেট, রেড হাউস রেস্টুরেন্ট। এরিয়াটা আমরা হচ্ছে এখানে চেঞ্জ করে লোকেশনটা দিই ইউএসএ ইউকে, তাই না? ওই যে নিউ ইয়র্ক রেড হাউস রেস্টুরেন্ট এটা হতে পারে, তাই না? ওরা তো অনলাইনের জিনিসগুলো অত বেশি বোঝা না। এটা না, এটাও হতে পারে। নিউ ইয়র্ক যেহেতু দেখা আছে, ওয়েবসাইট দেখি ওই গরুটাতে নিয়ে যায় নাকি? না, রেড হাউস ডট কম, এখানে আবার এটা হওয়ার সম্ভাবনা একটু বেশি, তাই না? টাইমটা 11টা থেকে ফ্রাইডে স্যাটারডে 12টা এরকম ভাবে দিয়ে রাখছি। তাহলে এইখানে আমরা এই লোকেশন গুলো পেয়ে যাচ্ছি। এখন ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে আমরা খোঁজার চেষ্টা করি রিভিউ মেনুর সাথে মিলে কিনা, এগুলো মিলানোর চেষ্টা করবো অনেক জিনিস, ঠিক আছে? জাস্ট মেইনলি লোকেশন এবং হচ্ছে লোকেশনটা আমরা মিলানোর চেষ্টা করলে অনেক কিছু আমরা এখানে বুঝতে পারবো, ঠিক আছে? তো এরকম খুঁজে খুঁজে আমাদের আসলে বের করতে হবে। ম্যাপ এখানে 21-এর E14, 203 E14, তারপরে পাশাপাশি হয়তো, ঠিক আছে? এইটা এক্সাক্ট না হলেও এর কাছে, তাই না? এখানে 203 আর এখানে 14 নিচে, এই যে, না 203ই তো, এটাও 203, তাহলে এই যে লোকেশন তো সেম, ওগুলা দেখাই লাগবে না আমাদের। তারপরে হচ্ছে কল নাম্বারটা আমরা একটু মেলানোর ট্রাই করি, যেমন দেখেন 8288, এই যে সেম নাম্বার। দ্যাট মিন্স এটাই হচ্ছে কি তাদের ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এটা যদি এই যে এতটুকু একটু খুঁজে বের করলাম আমরা, ঠিক আছে? সরাসরি তো পেলাম না, তখন আমরা সার্চ করে বের করার চেষ্টা করলাম। এখন আমরা দেখি এরপর সোশ্যাল মিডিয়া আছে কিনা। তাহলে সোশ্যাল মিডিয়া বের করার জন্য কি করবো? না সেখানে যদি আমরা ফেসবুক এর ঠিকানাটা বের করতে যাই, সিম্পলি এখানে লিখবেন facebook.com/রেস্টুরেন্টের নাম। থাক, এই নামে তাহলে নাই হয়তো বা এক দুই তিন এরকম আছে। তাহলে আমরা কি করবো? এতটুকু দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে চেষ্টা করি, চেষ্টা করবেন বের হয়ে যাবে। এখানে তো ফেসবুক লগ ইন করা নাই, হয়তো ঢুকতে পারবো না, ঠিক আছে? ট্রাই করিয়ে আই গেস পেয়ে যাবেন। তারপর লিঙ্কডইন, বা লিঙ্কডইন তো চায় না এখানে, তারা কি চাইছে? রিভিউ কত, রেটিং কত। রিভিউ রেটিং আমরা পাবো এই সাইডে ইএলপি। হ্যাঁ, এই যে রিভিউ এখানে গেলে বা উপরে একটু খোঁজাখুঁজি করলে আমরা রিভিউ সেকশনটা, এই যে রিভিউ, এই রিভিউ দিয়ে আমাদের যত লাভ নেই। হ্যাঁ, আমাদের গুগলের রিভিউটা আমাদের মেইন ম্যাথড। এখানে তো এই যে একটা রিভিউ, এই যে রিভিউ লিখে দিবে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, এইটা রেটিং হচ্ছে এটা 3 স্টার, এই যে দিছে। এই যে রিভিউ হলো এইটা 4টা রিভিউ, ঠিক আছে? হ্যাঁ, গুগলও লাগবে না, এখানে দেওয়া আছে এই যে টোটাল।
is a top review. Overall এইটা এইটা রিভিউ হওয়ার কথা, যেমন হচ্ছে টিএফ রিভিউ, তারপর হচ্ছে এইটা এইটা ওয়েস্ট ওয়ার্ল্ডের যে লেখা লেখছে এইগুলাই রিভিউ হবে। এই যে দেখেন যে মোটামুটি এটা কিরকম, এইগুলো সে প্রোভাইড করছে, আর এগুলো হচ্ছে তার রেটিং। ওরা শুধুমাত্র লেখছে, এটা কিন্তু রেট দেয় না এখন, ঠিক আছে? তার সাথে রিভিউ দিয়ে চলে গেছে, এটা কোনো রেটিং করে নাই। একজন রেটিংও করে তারা হচ্ছে ওই রেটিং এর রিভিউটা দিয়ে গেছে, ঠিক আছে? দুইটা দুইটা আলাদা। তাহলে এগুলো যারা ভিউ করছে, ঠিক আছে? তো আমাদের এইগুলো দেখা লাগবে না, আমাদের হচ্ছে জাস্ট রিভিউ কতগুলো, রেটিং কতগুলো, এইটা গুগলে একটু সার্চ করে বের করা লাগবে তখন আমাদের। এরপরে হচ্ছে আমরা এই যে ম্যাপের এখানে গেলে এইখান থেকে আসলে যে রিভিউ গুলো তাদের এখানে দেখাবে, ওইটা হচ্ছে আমাদের বেড কাউন্ট, ঠিক আছে? গুগলের রেটিং, ওই সাইটের রেটিং দিয়ে আমাদের খুব বেশি উপকার হবে না, বা আমরা চাইও নাই ওইটা, ঠিক আছে? রেটিং, রিভিউ, আর ওখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো তো আমরা পাইছি। এখন আমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য আমরা যদি আউটরিচ করতে পারি, এটার জন্য এখানে আমরা হচ্ছে ইমেইলটা অ্যাড করতে পারবো। ইমেইল, তারপরে হচ্ছে ফেসবুক পেজ, এবং হচ্ছে ইউটিউব, লিঙ্কডইন, ঠিক আছে? লিঙ্কডইন কার? ওই রেস্টুরেন্টের যার মালিক, অথবা মনে করেন যে হচ্ছে ডিসিশন মেক করে, বা কোনো মার্কেটারের দরকার নেই, কারণ মার্কেটার থাকলে তাদের তো হচ্ছে এখানে আমাদের দরকার হতে পারে, তাই না? বা মার্কেটারও থাকে ম্যাক্সিমাম টাইমে, মার্কেটারও যদি আমরা ডিসিশন নিতে পারি, যেমন ধরুন ওয়েবসাইট দরকার তাদের, মানে ওয়েবসাইট তাদের দরকার, এটা ওরা জানে, কিন্তু হয়তো বা ওরকম বেশি টাকা, বা ওই দেশে তো খরচ অনেক বেশি। তো তখন আমরা ওদের কাছে, আমরা মার্কেটারের কাছে, বা যারা ডিসিশন মেকিং করে, যেমন সিইও, বা হচ্ছে যারা জেনারেল ম্যানেজার বা ডিরেক্টর, তাদেরকে আউটরিচ করে আমরা এই প্রপোজাল পাঠাতে পারি। ক্লিয়ার? এইরকম ভাবে আমাদের আউটরিচ করে কাজগুলো করতে হবে। এই ধরনের কাজই সাধারণত আপওয়ার্কে আসে। যেমন দেখেন একটা এক্সাম্পল নেই। সাপোজ আমরা আপওয়ার্কে গেলাম, যাওয়ার পরে যেখান থেকে আমরা জাস্ট সার্চ করব প্রজেক্ট। কি ধরনের প্রজেক্ট? ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, বা ডাটা এন্ট্রি টাইপ। এখানে জাস্ট ফাইন্ড ওয়ার্কে যাই। আচ্ছা, এখন আমাকে অ্যাকাউন্ট করতে হবে, এই একটা কাজ খোঁজার জন্য। ধরো প্রজেক্ট না দিয়ে যদি জব দেই, সাধারণত ট্যালেন্ট গুলোদের আমাদের এখানে শো করতেছে, মানে ওদের গিগ গুলো শো করতেছে। আমরা তো গিগ চাই না, আমরা চাইছিলাম প্রজেক্ট, তাই না? ডাটা এন্ট্রি। যেমন my company work, we have client who need to diligence and background keeping and someone of the class on the photography, building and business to vary location. Guys, to the that means photography এবং virtual assistant লাগবে। তো আমরা এখানে ডাটা এন্ট্রি লিখে দেব। ডাটা এন্ট্রি এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, টাকা হিসাব দরকার নাই, ক্লায়েন্ট লোকেশন, fixed price, intermediate. We are assisting the organization to the creating assemble assignment. We are currently data collection phase of the account, MCQ module requirement. এগুলো আমাদের ডাটা কালেক্ট করে দিতে হবে, ওদের মনে করেন যে এমসিকিউ এর মডিউল তৈরি করবে, এগুলো অ্যাসাইনমেন্ট টাইপের। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন লিখে সার্চ দিলে এই টাইপের বেশি জমে। এই যে যারা বলে দিতে যে এই সাইটে যাও and find the company name that are actively recruiting for a number of positions such as band 5, band 6, physiotherapist, please find me
the HR management or anyone fit the HR category. That means the human resource category. মানে কাউকে নিয়োগ দেওয়া বা কাজ দিয়ে আসা সেগুলো সাধারণত কে করে? হিউম্যান রিসোর্স ইয়েগুলো করে। তাহলে এই ওয়েবসাইটে আমাদের যেতে হবে এবং ওই যে যারা ডিসিশন মেকার তাদের কি করতে হবে? লিস্টিং করে দিতে হবে। কি পারা যাবে না এটা? এটা আপনাদের কাজ। এরকম করবেন। দেওয়া হইতেছে যদি আমরা এখানে সেলস কনসালটেন্ট জব ডেসক্রিপশন জয়েন আওয়ার টিম অ্যাজ এ সেলস কনসালটেন্ট our agency specialist in SEO তার মানে তাদের SEO ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ক্রিয়েশনের একটা এজেন্সি বিগ পারমিশন 25% ফার্স্ট লাইন আচ্ছা তাকে আপনাকে হচ্ছে কমিশন দিবে প্রত্যেকটা কমিশনটা ওই যে আমি যে বললাম না যে ডাটাগুলো আপনি কালেকশন করে রাখেন এগুলো পরবর্তীতে কাজে লাগবে এই ডাটাগুলো এদেরকে দিয়ে টাকা কামাইতে পারতেন ইজিলি আপনি হ্যাঁ যদি ক্লায়েন্ট খোঁজার আগে যদি ডাটা কালেক্ট করে রেখে দেন তাহলে ভালো না এখানে requiring firm where seeking appointment center to contact firm about the service all skip and lead are provide training support and tool provide এই অ্যাপয়েন্টমেন্ট সেন্টারের জন্য আমাদের কি করা লাগবে যে ওয়ার্কিং ক্যামেরা আর আউটলি রিকোয়ারমেন্ট এখানে গেলে আরো ফুল ডেসক্রিপশন আপনারা পড়তে পারবেন the job the salary plus very large commission per appointment of user lead ঠিক আছে তো এইরকম সিম্পল ডাটা কালেকশনের কাজ যদি আমরা করতে পারি তাও মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারি কিরকম ইনকাম দেখাতে যাবে এখানে এরা প্রতি ঘন্টায় $3 থেকে $15 দিবে তাহলে আপনি তাদেরকে বললেন যে হচ্ছে এখানে আমার 3 টাকা না আমাকে তুমি $10 দিও বা $7 দিও তাহলে প্রতি সপ্তাহে আপনার আর্নিং হবে প্রায় $210 তাহলে 30 ঘন্টা সে কাজ করবে খারাপ $210 $210 প্রায় কত 24,000 টাকা 30 ঘন্টা কাজ করে হ্যাঁ চাকরি করার জন্য একটু ফ্রিল্যান্সিং করতে আসছে কিন্তু আসলে আমাদের সমস্যা কি যে দেখেন আমরা রেগুলারিটি মেইনটেইন করি কাজ কিন্তু ইজি আমরা রেগুলার এই যে প্রথম অবস্থায় তো আপনি কাজ পাবেন না এটা স্বাভাবিক প্রচুর পরিশ্রম করতে হবে ফ্রিতে করে দেয় সমস্যা কি কিন্তু সময় দিতে হবে এই সেক্টরে আপনি যেখান থেকে আর্নিং করতে যাচ্ছেন সেখানে যদি সময় না দেন তাহলে কাঁদতে হবে তো সবাই মনে করে যে আসলে ফ্রিল্যান্সিং অনেক সহজ গেলাম একটা কোর্স করলাম আর ইনকাম শুরু করে দিলাম আমাদের আমাদের চিন্তা ভাবনা এইরকম এই জন্য আসলে ম্যাক্সিমাম ফেলোরটা আমাদের আসে ঠিক আছে আচ্ছা 6টা বেজে গেছে তাহলে মোটামুটি আমরা আজকে শেষ করি তাহলে আমরা নেক্সট ক্লাসে আরো প্রজেক্ট দেখবো ঠিক আছে